কিভাবে এটার যত্ন নিলে ভালো হয়। এতটুকু হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে এই যে একদম ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে বাহিরের দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকাল সকালে আজকে অনেক রোদ উঠে গেছে, সকালও না, প্রায় 8:30 9টার মতো বাজে। বাহিরে আজকে অনেক রোদ উঠছে, একদম ঝকঝকা রোদ। আজকে নুসরাত মাদ্রাসায় যায়নি, তো ওরে উঠে ঘুম থেকে খাইয়ে দিয়েছি। এখন ও রেডি হয়ে গেছে, ওরে পড়তে বসায় দিব, যেহেতু মাদ্রাসায় যায়নি, সামনে যেহেতু ওদের পরীক্ষা, এটার জন্য একবারে এখন পড়তে বসায় দিব। বিছানাটা এলোমেলো, বিছানাটা একবারে ঝাড়ু দিয়ে তারপরে ক্লিন করে তারপরে নুসরাতকে পড়তে বসাবো। সকালে যেহেতু রান্না করা শেষ, এটার জন্য একবারে চুলাটাও মুছে নিচ্ছি। একটা জিনিস দেখাই, এটা হলো আমার মানি প্ল্যান্ট গাছ। গাছটা ছাদেই ছিল, কিন্তু পাতাগুলাই যে দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে দেখে আমি সিঁড়িতে এনে রেখেছি। এটার যত্ন কিভাবে নিলে ভালো হয় আপনারা কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন, কিভাবে নিলে গাছটা একটু বড় হবে, শিকড় বের হবে। নুসরাত আর আমি এখন বাদাম আর চিয়া সিড খেয়ে নিব। ও পড়তেছিল, এর ভিতরে আমি বাদাম আর চিয়া সিড নিয়ে আসলাম, আমরা দুজন একটু খেয়ে নেই, তারপরে সকালে নাস্তা করা যাবে। যে বাহির থেকে চালতা কিনে আনলাম, আজকে চালতার আচার দিব। কেটে নিচ্ছি চালতাগুলা। চালতা কাটতে হবে খুবই সাবধানে। যে শেষ আচার বানানো, সুন্দর হয়েছে। এবার টেস্ট করে বলতেছি আপনাদের কেমন হয়েছে। নুসরাত খেয়ে বলো তো কেমন হয়েছে আচার। কেমন হয়েছে? অনেক ভালো। দর্শক দেখুন, ছাদে চলে এসে পড়েছি। এই যে আমাদের একটা বড় মেহেদি গাছ আছে, এই গাছের পাতাগুলো সব নিচে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আমরা এই গাছের সব মেহেদিগুলা পেড়ে তারপর শুকিয়ে গুঁড়ো করে রেখে দিব, যাতে সারা বছর আমরা কাজে লাগাতে পারি, হাতে মাথায় এগুলাতে দিতে পারি। যে মেহেদি পাড়তে এসে দেখি একটা কমলাও পড়ে গিয়েছে, যে পেকেও গিয়েছে। এগুলা ছোট জাতেরই আসলে কমলা। এই মেহেদি পাতা একেবারে সব তোলা হলে আপনাদের দেখাবো। রাতের জন্য রান্না করছি সবজি এবং রুটি, এটাই আমাদের আজকে রাতের ডিনার। রেসিপি দেখালাম না, এই যে সবজিটা লুকটা দেখাচ্ছি, সুন্দর হয়েছে অনেক। এখানে একটু গাজর ক্যাপসিকামও দিব। আগে একটু শক্ত সবজিগুলা দিলাম, তারপর একটু ভাজা ভাজা হলে গাজর ক্যাপসিকাম দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।